রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে কামরার ভিতরে ঘুমিয়েছিলেন। ঘুমানো অবস্থায় হঠাৎ কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন, কে কান্না করে, কে কান্না করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে বের হয়ে মসজিদের নববীর দরজায় এসে দেখে তার প্রিয় বন্ধু আবু বকর। আবু বকর কান্দে নামাজে দাঁড়িয়ে হাউমাউ কইরা কাঁদতেছে। আল্লাহ রাসূল বারান্দায় দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন। আবু বকর নামাজ শেষ করলেন আর আল্লাহ রাসূলকে বললেন, এবার আবু বকর তুমি কান্দো কেন, তুমি কান্দো কেন? আল্লাহ তো তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, ও নবী, আপনি তো জানেন আমার একটি কাপড়ের দোকান আছে গো নবী। আমি কিছুদিন আগে একটা কাপড় বিক্রি করেছিলাম। আজকে সেই কাপড়টাকে ওই মহিলা ফেরত দিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি কাপড় নিলে আবার কাপড় কেন ফেরত দিতেছো? মহিলা ডাকতে বলে, আমি যখন নিয়েছিলাম তখন আমার নিকটে পছন্দ ছিল, কিন্তু আমি বাড়িতে যাওয়ার পরে এটা আমার আর পছন্দ হয় নাই। আমি সেই জন্য তখনই ফেরত দিয়ে যাব, কিন্তু আমার বিভিন্ন প্যারার কারণে, বিভিন্ন কাজের কারণে আমি আসতে পারি নাই। আজকে নিয়ে এসেছি আপনার নিকটে। আমার কাছে যখন কাপড়টা ফেরত দিয়ে গেল, আমি তখন চিন্তিত হয়ে গেলাম। আল্লাহ তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আল্লাহ যদি আমাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে, ওগুলোর আপনি তো বলেছেন কিয়ামতের এরকম একটি ময়দান হবে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সকল নবী রাসূল মানুষ সকলেই নফসি নফসি বলবে। ওই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ও নবী, ওই সময় যদি আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার আমল ওই সময় আমার পছন্দ ছিল, এখন আমার কাছে পছন্দনীয় না, বিদায় তুমি জাহান্নামী, তাহলে ওই সময় আমি কি করব? ও নবী, আমি সেই ভয়ে কান্দি। আর আল্লাহ তাআলা যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। ও নবী, এই আয়াত আমাকে আরো বেশি বেশি কান্না করায়। কারণটা কি? কারণটা হলো আল্লাহ তাআলা তো মুমিনদের জান্নাতকে ক্রয় করেছেন, আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাত দেবেন। কিন্তু ওই মহিলার মতো যদি আল্লাহ তাআলা বলে, তোমার ওই সময় আমলটা আমার নিকটে পছন্দনীয় ছিল, এই জন্য তোমাকে আমি সার্টিফিকেট দিয়েছি, এখন তোমার আমলটা আমার নিকটে পছন্দনীয় না, তখন আমি কি করব? আল্লাহ রাসূল সাহাবী কিরকম তারা চিন্তিত ছিলেন যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা কান্না করতেন যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন আবার যদি নিয়ে নেন, আমাদের কোনো কাজে যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে এর বিনিময়ে আল্লাহ তো আমাদেরকে জাহান্নাম দেবেন, বিদায় আমাদেরকে সর্বক্ষণ ভালোভাবে চলতে হবে। সেই জন্য বলি, মুমিন মুসলমান আমরা কি পাইলাম, কোন জিনিসের দিকে তাকাইয়া আমরা আল্লাহকে বলে গেলাম, ভালো কাজ করা থেকে খারাপ কাজের দিকে লিপ্ত হয়ে গেলাম, কোন জিনিসের দিকে তাকাইয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, কোন জিনিস আমি রব থেকে তোমাকে দূরে ঠেলায় দিল? কোন জিনিস তোমাকে আমি রব থেকে দূরে ঠেলাইয়া দিল, দূরে চলে গেলাম, অথচ মাতা আল্লাকুম ওয়ালিয়ানহামিকুম, আমি